চকলেট নামটা শুনলেই ছোট বড় সবার জিভে জল চলে আসে। এখনকার জেনারেশনের কাছে চকলেট শুধু একটি মিষ্টি খাবার না, বরং একটা পিওর ইমোশন। কিন্তু আপনারা কি জানেন যে চকলেটকে আজ আমরা এত ভালোবাসি, সেই চকলেট একসময় মানুষ খেতই না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর তখন চকলেট কোনো মিষ্টি খাবার ছিলই না, বরং ঝাল আর তেতো পানীয় হিসেবে খাওয়া হতো। চলুন আজ জেনে নিই গাছের তেতো আর আঠালো একটা ফল থেকে কিভাবে তৈরি হয় আমাদের সবার প্রিয় লোভনীয় এই চকলেট। অনেকে মনে করেন চকলেটের জন্ম আফ্রিকায়, কিন্তু এর আসল আদিনিবাস হলো দক্ষিণ আমেরিকায়। প্রাচীন মায়ান ও অ্যাজটেক সভ্যতায় এই চকলেটকে মনে করা হতো দেবতাদের খাবার। তবে হ্যাঁ, বর্তমানে চকলেট উৎপাদনে পুরো বিশ্বকে টেক্কা দিচ্ছে আফ্রিকা। আফ্রিকার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আর্দ্রতা চকলেট উৎপাদনের জন্য একেবারে পারফেক্ট। তাই ঘনা, আইভরি কোস্টের মতো দেশগুলিতে এখন পৃথিবীর সবচেয়ে বেশি চকলেট উৎপাদন করা হয়। চকলেট তৈরি হয় ক্যাকাও নামের একটি গাছের ফল থেকে, যা দেখতে অনেকটা পেঁপের মতো। তবে মজার ব্যাপার হলো, এই ফলটা কাটলে ভেতরে যে সাদা আঠালো বীজগুলি পাওয়া যায়, তা দেখলে আপনি ঘুণাক্ষরেও ভাবতে পারবেন না যে এটা দিয়ে চকলেট বানানো সম্ভব। কৃষকেরা নিজ হাতে এই ফলগুলি সংগ্রহ করে ভেতরের বীজগুলি বের করেন। এক একটা ফলে প্রায় 40টির মতো বীজ থাকে। বীজ বের করার পর শুরু হয় আসল ম্যাজিক। এই আঠালো বীজগুলিকে কাঠের বক্সে বা পাতায় মুড়িয়ে 3 থেকে 9 দিন পর্যন্ত গাজন বা ফার্মেন্টেশনের জন্য রাখা হয়। এই সময়ের মধ্যেই বীজের তেতোভাব কেটে গিয়ে চকলেটের সেই চেনা সুগন্ধ আসতে শুরু করে। এরপর এই বীজগুলিকে কড়া রোদে ভালোভাবে শুকনো হয়, যাতে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া না থাকে, এবং এরপরেই এর আসল রং বেরিয়ে আসে। শুকোনোর পর এই বীজগুলিকে বলা হয় কোকোবিন। রোদে শুকনো এই কোকোবিনগুলি এবার পাড়ি জমায় বড় বড় ফ্যাক্টরিতে বীজগুলিকে পরিষ্কার করার পর মেশিনে শুরু হয় রোস্টিং বা ভাজার কাজ। এই রোস্টিং প্রসেসটা চকলেটের আসল প্রাণ। তাপে ভাজার সময় এই বিনগুলির ভেতরে প্রাকৃতিকভাবে 3000 ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা চকলেটের সেই মাতাল করা ঘ্রাণ তৈরি করে। রোস্টিং এর ফলে এই বিনগুলির ভেতরের আর্দ্রতা 7% থেকে নেমে মাত্র 1% চলে আসে। এরপর মেশিনের সাহায্যে বিনের খোসা ছাড়িয়ে ভেতরের অংশ, যাকে নিব বলে, সেটিকে আলাদা করে ফেলা হয়। এই নিবগুলিকে প্রচণ্ড চাপে পিষে তৈরি করা হয় গাঢ় বাদামি রঙের পেস্ট, যাকে বলে চকলেট লিকার। আর এই লিকার থেকে তেল কোকো বাটার আলাদা করলে যে অংশটা থাকে, সেটি হলো আমাদের পরিচিত কোকো পাউডার। এবার এই কোকো পাউডারের সাথে আগে থেকে আলাদা করা কোকো বাটার, দুধ, চিনি, মধু, নানা ধরনের ফ্লেভার মিশিয়ে তৈরি করা হয় চকলেটের মূল মিশ্রণ। মেশিনের সাহায্যে এই মিশ্রণটিকে একেবারে মসৃণ করে ফেলা হয়। এরপর বিভিন্ন সাচে বা মোল্ডে ঢালার আগে খুব সাবধানে চেক করা হয় যেন ভেতরে কোনো বাতাসের বুদবুদ বা এয়ার বাবল না থাকে, কারণ বাতাস থাকলে চকলেট সহজেই ভেঙে যায়। সবশেষে সুন্দর অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে এই চকলেট পৌঁছায় আপনার আমার হাতে। আকারে ছোট হলেও প্রতি বছর চকলেট বিক্রি করে আফ্রিকার দেশগুলি প্রায় $50 বিলিয়ন আয় করছে। যে চকলেটের শুরুটা হয়েছিল তেতো একটা বীজ থেকে, আজ সেটা বিশ্ব অর্থনীতির বড় একটা অংশ। তো আপনার সবচেয়ে প্রিয় চকলেটের ব্র্যান্ড কোনটা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।